বাগেরহাটের মোংলায় অতিবৃষ্টি ও ভাইরাসের প্রভাবে একের পর এক চিংড়ির ঘেরে দেখা দিয়েছে মরক। মরে যাচ্ছে মাছ, শূন্য হচ্ছে ঘের। দিশেহারা হাজারো চিংড়ি চাষি। মৎস্য বিভাগ বলছে ঘের প্রস্তুতিতে ত্রুটি, পানির গভীরতা কম ও পোনার মানসহ বেশ কিছু কারণে দেখা দিয়েছে এই বিপর্যয়। এ নিয়ে আলোচনাতে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল, মোংলায় চিংড়ির ঘেরগুলোতে দেখা দেওয়া মোড়ক নিয়ে চাষিরা কি বলছেন এবং বিশেষজ্ঞ ও মৎস্য বিভাগের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে প্রথমে জানিয়ে রাখি, বাগেরহাট জেলাতেই মূলত বেশি চিংড়ি মাছ উৎপাদিত হয়ে থাকে। আমার পেছনেই একটি রয়েছে এই তেমনই একটি মৎস্যঘের। মূলত হচ্ছে গিয়ে আমাদের এই এলাকাগুলোতে ধান চাষ না হওয়ার কারণেই এই এলাকার লোকজন চিংড়ি চাষ উৎপাদনে তারা আগ্রহ বেশি দেখা যায়। যে কারণে আমাদের প্রায় 7 লাখ লোক এই পেশার সাথে জড়িত এবং আড়াই হেক্টর জমিতে 250 হেক্টর জমিতে এই চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। সরকারি সর্বশেষ যে হিসাব রয়েছে, হিসাব অনুযায়ী খুলনা বিভাগ থেকে 3,500 কোটি টাকা এই হিমায়িত চিংড়ি রপ্তানি করে আয় করেছে সরকার। এরপরও যে বিষয়টি দাঁড়িয়েছে, এই চিংড়ি মাছটি এবার বেশিরভাগ মারা যাচ্ছে। তো যদিও চাষিরা বলছে তারা ঠিক মতোই যে চিংড়ি চাষ করছে, কিন্তু মূলত এই উৎপাদন তারা পাচ্ছে না, তো চিংড়ি মাছ মারা যাচ্ছে। আমি কথা বলেছিলাম মৎস্য অধিদপ্তরের সাথে। মৎস্য অধিদপ্তরের যেটি আমাকে জানিয়েছে যে এখানে যে পরিমাণ গভীরতা থাকার দরকার, সেই পরিমাণ গভীরতা মূলত বেশিরভাগ চাষিরা রাখে না, যে কারণে চিংড়ি মাছটি মারা যায়। এরপর আরও একটি বিষয় তিনি দাবি করেছে যে মৎস্য অধিদপ্তর বলছে যে এইখানে যে আমাদের যে উৎপাদিত যে চিংড়ি ছাড়া হয়, এই চিংড়ি পোনাগুলো কিন্তু আহরণ করা হয় নদী থেকে, বিশেষ করে পশুর নদী থেকে। এই নদী থেকে যখন চিংড়ি মাছগুলো আহরণ করা হয় পোনা মাছটি, তখন এই মাছের সাথে কিছু জীবাণু চলে আসার সম্ভাবনা থাকে, যে কারণে মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন উন্নত প্রযুক্তি দিয়ে যে চিংড়ি পোনাগুলো উৎপাদন হয়, সেই চিংড়ি পোনাগুলো যাতে তারা ঘেরগুলোতে ব্যবহার করে, তাহলে কিন্তু এই মরগের বিষয়টি আর থাকবে না বলে তারা দাবি করছে। এই ছিল চিংড়ির মরগ নিয়ে সর্বশেষ খবর। মোংলা থেকে চিংড়ি ঘেরে মরক নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।